হাই গুড ইভিনিং। আজকে সানডে বিকেলবেলা, এখন 5:30 বাজে। এই 5:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। যথারীতি অনেকদিন পরে ভিডিও শুরু করছি। কি খুঁজছি বলো তো? একটা হ্যাঙ্কি খুঁজছি, এনে কোথায় রাখলাম এখন আর খুঁজে পাচ্ছি না। আমার দ্বারা কোনো মতেই রেগুলার ভিডিও আপলোড করা সম্ভব নয়, সে আমি বুঝে গেছি। যেদিন সময় সুযোগ পাই ভিডিও তৈরি করি, তারপরে যেদিন সময় পাই সেদিন এডিট করি। এডিটটা যদি কোনো রকমের সারতে পারি তখন আপলোডটা করতে পারি। তো এই কদিন কাজের ব্যস্ততা ছিল জন্য ভিডিও এডিট আপলোড কিছুই করা হয়নি। এক ভিডিও রেডি আছে একটা, যদি পারি সন্ধ্যেবেলা। এই হ্যাঙ্কি ছিল রে, দেখতো কোথায়? হলুদ রঙের। হ্যাঁ, ওই জন্যই তো হ্যাঙ্কিটা খুঁজছি। হ্যাঙ্কিটা নিলাম, এখন আর খুঁজে পাচ্ছি না। আমি একটু বেরোচ্ছি, একটা জরুরি কাজ আছে, সেখানে যাচ্ছি। তো হিয়া যাবে না, হিয়া এতক্ষণ ঘুমোচ্ছিল। এই যে জাস্ট ঘুম থেকে উঠলো, এই আমার পেছনে থেকে বেরো, জাস্ট ঘুম থেকে উঠলো। ঘুমানোর কারণ আছে, ভোর 4টে 4:30 অবধি পড়েছে, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আশ্চর্য, সর্বত্র খুঁজে বেড়ালাম, রুমাল আর পেলাম না। আর আমি হচ্ছে তোয়ালার যে রুমালগুলো হয় না, ওইগুলো ব্যবহার করি। এমনি রুমাল আমার ভালো লাগে না, কোথায় রেখেছি পাচ্ছি না। চলো এমনি বেরোই, বাইরে হয়তো ভিডিও করব না, ফিরে এসে আবার কথা বলবো। সবজি পাওয়া গেছে, বাবারে বাবা। ঘর থেকে বেরোনোর আগেই ঘেমে যাচ্ছি। বেরিয়ে তাহলে কি হবে? ধরতে একটু ধরতে। কেটে গেছে, কিভাবে কেটেছে? একটু ফুসফুস লাগিয়ে নিলাম। এমনও হয় মাঝে মাঝে যে নিজের গায়ে দুর্গন্ধ নিজে পাই। চলো, নিজে রেজার দিয়ে গেছি, তারা অন্য কিছু রসটা সাথে। আচ্ছা, লালা কি করে আসবে? কেক কোথায় ঘরে এলো? যেই কাজের জন্য বেরিয়েছিলাম, জাস্ট ফিরলাম। আমার জন্য আমি নিয়ে এসেছি 2খানা কচুরি। আমি রাত্রেবেলা খাবো কচুরি চাট। আর হিয়ার জন্য নিয়ে এসেছি মন জিনিস থেকে একটা পেস্ট্রি। ও পেস্ট্রি না খেয়ে কোথায় চলে গেল? কিছু আন না, খুলবি কি করে? আরে এমনি খুলবে, খুলেছে ম্যাঙ্গো। কেট কি বাইরে গেছিল? না, কেট বাইরে গেছিল না। কি রে, বাইরে যাবি? এ বাবা, হাসছে দেখো, বাইরে যাওয়ার নাম শুনে হাসি পাচ্ছে। হঠাৎ করে আমার অসম্ভব মাথা যন্ত্রণা শুরু হয়েছে। মনে হচ্ছে একটা স্যারিডন খেয়ে শুয়ে পড়ি। তো রাতের খাওয়া দাওয়া তো করতে হবে। আমি ওদিকে কাবলি চানার ঘুগনি বসিয়ে দিয়েছি, আর এখানে হিয়া আমাকে হেল্প করে দিচ্ছে। হিয়া আর হিয়ার বাবা পরোটা খাবে। এই যে পরোটাটা হিয়া মেখে দিচ্ছে, বলেছে আজকে হিয়া ভেজেও দেবে পরোটা। হ্যাঁ, আগেও একদিন ভেজেছিল। আর আমি এই যে ঘুগনি বানানোর জন্য পেঁয়াজটা ভাজা করছি, আর এখানে মশলা বাটবার জন্য আদা। আর এই যে যেগুলো দেখা যাচ্ছে মশলার দাগ মনে হচ্ছে, এই তেঁতুল খেজুরের চাটনি করব বলে ড্রাই রোস্ট মশলাটাকে গুঁড়ো করেছি। চোখটা খুলে রাখতে পারছি না, এত মাথা ব্যথা করছে। কিন্তু খাবো যেহেতু ভেবেছি, ওই জন্য আজকে বানাবোই। ওটা খাবো, তারপরে ওষুধ খাবো, তারপর শুয়ে পড়বো। আবার হিয়া বলছে আজকে পরোটাও ভাজবে, দেখি ভাজে নাকি, ভাজলে পরে দেখাবো। ক্রিম দিয়ে ঘুগনি বানিয়েছি, তাই আমার জন্য ক্রিম দেওয়ার আগে তুলে রেখেছি। তেঁতুল খেজুরের চাটনি রেডি, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা না হলে তো চাটনি আর খাওয়া যাবে না, তাই ঠান্ডা হোক। আর ওদিকে হিয়া চলে গেছে পরোটা বেলতে। দেখাতে দে পরোটা, তুই নিয়ে যেতে ছিঁড়ে যাবে। ছিঁড়বে না, এখানে বেলা হয়নি তো। বেললাম না, ওরকম হবে না, ঘোরাতে হবে, ঘোরাতে। হ্যাঁ, ঘুরিয়ে নে, ব্যাস। এবার এই দেখো, ভাজ করে ফেল। ভগবান, অস্ট্রেলিয়ার ম্যাপ। এই দেখো অস্ট্রেলিয়ার ম্যাপ। এই যে অস্ট্রেলিয়া, একদম অস্ট্রেলিয়া। যা অস্ট্রেলিয়া। কে খাবে এটা, পাপা না তুই? আমি আগে পাপা গুলো খাচ্ছি। আচ্ছা, দিয়ে দে। আমি আগেই তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এটা কি বেলা হচ্ছে, কোন দেশের ম্যাপ হচ্ছে? যা বানাচ্ছে। আমার এখন মনে পড়লো, নিজের পরোটা রিভিউ দে। ভালোই। যে পাপাকেও দিয়েছে বানিয়ে পরোটা। রিভিউ দাও, কেমন হয়েছে পরোটা?
মানে মুখ দিয়ে না বললে দেখবি কি করে। মুখ ও নিজের ছবি তো দেয় না, কণ্ঠস্বরও দেবে না, গাড় নেড়ে বলেছে ভালো হয়েছে। আরো খাবার নিয়ে আমি বসে গেছি। এই যে কচুরি চাট বানিয়ে নিয়েছি, দেখেই তো মনে হচ্ছে ভালো হবে। আলু সেদ্ধ, আমি আলু সেদ্ধ করিনি আজকে। ঘরে বানানো চাটনি দিয়ে করলে অসাধারণ টেস্ট হয়। একটা কচুরি খাই। আর এই দোকানটা, যে দোকানটা থেকে আনি, কচুরিগুলো ভালো হয়। এই দোকানটা কচুরি সিঙ্গারা সব কিছুর দাম কম। এতদিন 6 টাকা ছিল, এই 2-3 মাস হলো 7 টাকা করেছে। এত কম দামে তো অন্য কোথাও পাই না। সাইজও বেশ ভালো, অন্য দোকানে এগুলোই 10 টাকা। আর টেস্ট দারুণ। আমি কখন নিয়ে এসেছি কচুরি, 7:30 না, এখনো খাস্তা। খাবারটা খেয়ে নিই আগে। হাই, গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং সকালবেলা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তবে আমি এমন জায়গায় বসে আছি, বাইরে কিছু দেখা যাচ্ছে না, দেখে বোঝার উপায় নেই যে সত্যি সত্যি সকালবেলা না রাত্রিবেলা। কিন্তু সকালবেলা দেখাও, এই দেখো সকালবেলা। প্রমাণ দিয়ে দিলাম যে পরের দিন সকালে কথা বলছি। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, বেশি রাত আর জাগিনি। হিয়া তো রাত 4টে অবধি জেগেছিল, বলে ও ছিল পুরো ক্লান্ত। মানে আগের দিন শনিবার রাত 4টে অবধি জেগেছিল, জেগে পড়াশুনো করেছে। তারপর সকালে উঠে ক্লাস করেছে, সারাদিন পড়াশুনো করেছে, বিকেলবেলা একটু ঘুমিয়েওছে। আর আমরা বাইরে গেলাম, ওকে তো রেখে গেছিলাম। ও পড়াশুনো করেছে, রাত্রিবেলা বলছে আমি আজকে আর বেশিক্ষণ জাগতে পারবো না, আমি ঘুমোবো। এবার আমি যথারীতি গল্প করতে করতে ভুলে গেছি যে আমাকে ভিডিও শেষ করতে হবে। আমিও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি। আর আমার তো এক বিচিত্র আছে, আমি বলি কি একটু শুই বলে সকালে উঠি। মানে উঠে মুখে ক্রিম মাখবো, চুলে তেল মাখবো, এগুলো আমার আর কিছুই হয় না, একদম সকাল হয়ে যায়। তো আজকে সকাল থেকে যেটা আপডেট সেটা হচ্ছে, সকালবেলা বর চলে গেছে, মেয়ে চলে গেছে। বর আর মেয়ে দুজনে কাবলি চানা, ওই যে রাত্রিবেলা বানিয়েছিলাম ওই কাবলি চানা নিয়ে দুজনে গেছে। কাবলি চানার সঙ্গে মেয়ে নিয়েছে পরোটা, আর বাবা খেয়েছে হচ্ছে লুচি। এবার আমার খাওয়ার পালা। অম্বুবাচি চলছে, একদিন আমদুধ খাওয়া দরকার, কিন্তু ঘরে আম নেই, মনেই নেই আমার আম আনতে বলতে। কালকে পরশু 2 দিনই বাইরে গেছি, কিন্তু মনেই নেই আমের কথা বলতে, তাই আম নেই। আম এলে আমদুধ খেতে হতো, এখন আর হবে না, ও তো অফিস চলে গেছে, হয়তো সন্ধ্যেবেলা নিয়ে আসবে, কালকে খাবো। আর এখন আমি ব্রেকফাস্ট করব, আছেই তো আমার মুড়ি চানাচুর। আর কি হয়েছে, পুরো 1 লিটার দুধ আমার ফেটে গেল। আমি গতকাল শনিবার দিন সকালবেলাও 2 লিটার দুধ এনেছে। আমি গতকাল ওটাকে জাল দেওয়ার সময় পাইনি। আজকে সকালবেলায় জাল দিতে গেলাম, জাল দিতে গিয়ে আমার পুরো 2 লিটার 1 লিটার দুধ, 2 প্যাকেট 1 লিটার দুধ ফেটে গেল। সেটাকে ভিনিগার দিয়ে ঠিকমতো ছানা কাটিয়ে পনির বানানোর জন্য রেখেছি। এখন দেখতে হবে কেমন পনির হয়। এই কাজকর্মগুলোই করব। তো আগের ভিডিও কতটুকু করেছি জানি না, এখন এইটুকুই কথা বললাম তোমাদের সঙ্গে। বড্ড গরম লাগছে, কারণ তোমাদের সঙ্গে কথা বলা মানে ফ্যান অফ করা। এখন নিজের ব্রেকফাস্ট করি, ওই কাজকর্মগুলো করে তারপরে পরের ভিডিওটা শুরু করব। যদি আজকে ভিডিও শুরু করি তাহলে আমি দেখাবো যে আমার পনির কেমন হলো, কি হলো, ইতিবৃত্তান্ত সব তোমাদের সঙ্গে গল্প করবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগের আরও 2-3খানা ভিডিও জমে আছে, এডিট করে দেওয়া হয়নি, ওগুলোও দেওয়ার চেষ্টা করবো। ওকে, টাটা, বাই বাই। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝোপার সঙ্গে। বাই, গুড নাইট।